إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا شيب أبو طالب शेख कारागार कटलो शेथाई তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব शेख कारागार कटलो शेथाई তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি সুন্দর আয়োজন, হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও রেখেছেন, অনেক অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম অনেক অনেক জানেন? আমরা এই একটি বছর, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, গত মার্চের মাঝামাঝি সময় থেকে নিয়ে আজকে প্রায় 10-11 মাস করোনাকালীন লকডাউন, শাটডাউন, এর মাঝে বেশ কয়েক লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এর মাঝে ওই প্যান্ডেমিকে আমরা যে ভালো আছি, এটা বিশাল নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীবাসী এখন আতঙ্কিত। ইউরোপ আমেরিকার অনেক জায়গায় লকডাউন, মালয়েশিয়াতে লকডাউন, এর মাঝে আমরা ভালো আছি, তাই না? ভালো আছি না? যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে, সবল রেখে, সুস্থ মস্তিষ্কে, যিনি আমাকে আপনাকে এমন একটি বাগে জান্নাহ, দি পার্ট অফ হেভেন, জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে, একসঙ্গে, সমস্বরে, স্বতঃস্ফূর্তভাবে আকাশ বাতাস মুখরিত করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। জীবনের সকল জায়গায় ভরসা কার? হেফাজত করবেন কে? আমার সকল উন্নতি অবনতি কার হাতে? আমার সৌভাগ্য দুর্ভাগ্য কার হাতে? আমার সুস্থতা অসুস্থতা কার হাতে? যখন মার পেটে সন্তান আসে, 40 দিন যাওয়ার পরেই বিকাতাবি আজালিহি ওয়া আমালিহি সাকিয়ুন আম সাঈদুন, তার সৌভাগ্য, তার ভাগ্য, তার টাইম, তার হায়াত, মৌত সব সিলেকশন করে দেন কে? আল্লাহ তাআলা। সেই মহান মাবুদের আমরা শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান খুব কম সময় পেয়েছেন, আমার মন চাচ্ছিল তিনি আরো কিছু কথা বললে ভালো হতো, কিন্তু শীত রাত, প্রচন্ড ঠান্ডা। আজকে ঠান্ডা বেশি মনে হচ্ছে না? একটু বেশি ঠান্ডা আমার কাছে মনে হচ্ছে। এই প্রচন্ড হাড় কাঁপানো শীতের ভিতরে এত মানুষ যারা এসেছেন, আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা কোন অংশে কম না, মনে হয় বেশি হবে। এই যে মায়েরা, ভাইরা যারা এসেছেন, বাবারা যারা আসছেন, এই স্যাক্রিফাইস কিন্তু কোরআনের জন্য, বলি আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার ভিতরে ঠান্ডা মাটিতে বসা, তবে এটার পুরস্কার আছে না নাই? একদিন আমরা টের পাবো। টের পাবো না? একদিন টের পাবো। এটার প্রাপ্তি দিবেন কে? আল্লাহ দিবেন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার প্রথমে সূরা মায়েদার 5 নম্বর সূরা, সূরা মায়েদার 55 এবং 56 এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি।
এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ বলছেন তোমরা বন্ধু বানাও আমার নির্দেশ মতো। তাহলে আমরা যে বন্ধু বানাবো সেই বন্ধু নির্বাচনে আল্লাহর পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা হচ্ছে মূলত শেখ সাদির কথা। এটা বাংলায় অনুবাদ হয়েছে নকল। সাহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তেরা তালেহ মে কুনাত। আমার সংস্পর্শ যদি ভালো লোকের সাথে হয় আমি ভালো হয়ে যাব, আর আমার সংস্পর্শ যদি ইয়াবাখোরের সঙ্গে হয় গাঁজাখোর হব, ঠিক কিনা? এজন্য সংস্পর্শ ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। সব ধরনের বন্ধু নির্বাচন করা যাবে না, বিশেষ করে 5 শ্রেণী কোনদিন বন্ধু বানাবো না আমরা। 5টা শ্রেণীকে আমরা কখনো বন্ধু বানাবো না। এটা একটু পরে আমি লাইনে এসে এক সময় বলে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি যাচ্ছি মূল আলোচনার দিকে। রাত যেহেতু একটু বেশি হয়েছে, শেষ হতেও আজকে একটু সময় লাগবে। আমাকে সময় কি দেওয়া যায়? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। যে কালীগঞ্জ, তাই না? কই কালি টালি নাই তো, সব তো ধলা। আলহামদুলিল্লাহ। কোথায় কালু? আমরা সবাই সুন্দর। মানুষ কি অসুন্দর নাকি? কোথায় আমরা কালু? কোথায় আমরা কালি? না, আমরা সবাই সুন্দর। কালো সুন্দর, ধলাও সুন্দর, লম্বাও সুন্দর, চিকনও সুন্দর, মোটাও সুন্দর, সব সুন্দরের খেলা কার? যদি এরকম না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এতক্ষণ পর্যন্ত কসম খেলেন কে? এরপরে বলছেন কসম খেয়ে বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে আহসান ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে মানুষকে আমি বানিয়ে দিয়েছি। এমন সুন্দর করে কোন প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর করে মানুষকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বান্দা, সকল সৃষ্টির দিকে তাকাও আর তোমার দিকে তাকাও, তুমি টের পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার সামনে সকল প্রাণী আছে না নাই? জীব জগৎ আছে না নাই? সমুদ্রের প্রাণীর দিকে তাকান, এরপরে স্থলভাগের দিকে তাকান। যে দিকে আপনি তাকান, যত প্রাণীর দিকে তাকাবেন না কেন, নিজের সৃষ্টির দিকে তাকালে, নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম করে আমাকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে, শক্তির দিক থেকে মানুষ শক্তিশালী না হাতি শক্তিশালী? হ্যাঁ, গায়ের জোরে বলেন, শক্তি কার বেশি? মানুষের গায়ে শক্তি বেশি না তিমির গায়ে শক্তি বেশি? মানুষের গায়ে শক্তি বেশি না একটা ষাঁড়ের গাভীর গায়ে শক্তি বেশি? গাভীর গায়ে শক্তি বেশি, ষাঁড়ের গায়ে শক্তি বেশি। শক্তির দিক থেকে বিশাল বড় হাতি, বিশাল বড় তিমি, টনকে টন ওজন হওয়ার পরেও হাতি মানুষকে চালায় না, মানুষ হাতিকে চালায়। মানুষ হাতিকে চালায় কি দিয়ে চালায়? কি দিয়ে চালায়? বুদ্ধি। এই আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু দান করেছেন, পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়ে বলছেন আফালা তাকিলুন আফালা তুবসিরুন, তোমার কি জ্ঞান নাই? তুমি আকল নাই? তুমি কি বুঝো না? এই আকল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে দিয়েছেন, কিন্তু প্রাণীর মধ্যে দেন নাই। মানুষের প্রাণীর মধ্যে কোনো বিবেক দেন নাই, প্রাণীর মধ্যে কোনো সেন্স দেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কামনা বাসনা দিয়েছেন, কিন্তু কোনো বিবেক বুদ্ধি দেন নাই। এইজন্য গাভীর সামনে, গরুর সামনে, ছাগলের সামনে যদি কেউ আকাম কুকামো করে, তারা কিছু বলে নাকি? বলে না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি
আকলও দিয়েছেন, জ্ঞান বুদ্ধিও দিয়েছেন, এরপরে কামনা বাসনাও দিয়েছেন। আবার ফেরেশতা একটা সৃষ্টি আছে না নাই বলেন? ফেরেশতা সেরা না মানুষ সেরা? ভালো করে বলবেন। কিন্তু আমরা মাঝে মাঝে বলি তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি, এরকম বলে না? আমরা ফেরেশতাকে মানুষের চেয়ে বড় বানায় ফেলি না। ফেরেশতা কখনো মানুষের চাইতে বড় না, কারণ আমাকে খেদমত করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতা আমাকে পাহারা দেয়, ফেরেশতা চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রাখে। ফেরেশতারা বান্দার কাজে নিয়োজিত হয়ে থাকে। ফেরেশতা মানুষের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানজনক সিজদা দিয়েছে কারা? বলেন বলেন। ফেরেশতারা। আমার ভাইয়েরা, ফেরেশতার দামের চাইতে মানুষের দাম বেশি। কেন দাম বেশি? কারণ ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা দেন নাই, বিবেক বুদ্ধি দিয়েছেন। প্রাণীর মধ্যে কামনা বাসনা দিয়েছেন কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই। আর আল্লাহ মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। ওই বান্দা কামনা বাসনাগুলোকে তার বিবেক দ্বারা, তার জ্ঞানের দ্বারা সুন্দর করে খাটায় নিয়ে কোরআন হাদিস মাফিক তার জীবনটা গ্রহণ করার কারণে আল্লাহ ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি বানাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ, এই জমিন, ওই সূর্য, ওই চন্দ্র, ওই পাহাড়, ওই নদী নালা, ওই সমুদ্রগুলো সব কার জন্য বানানো হয়েছে? কার জন্য? আমার জন্য, আমাদের জন্য। কম কথা। পৃথিবীর সকল কিছু আমার খাদেম। আমার কি? পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম। আমার খেদমতে নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলোকে তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। শুধু তোমার খেদমতের জন্য তিনি দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো কারো গোলামি না করে কার গোলামি করা? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। সেকেন্ড একটা চলে যাচ্ছে, সেই সেকেন্ড কি আর ফিরে নাকি? মিনিট একটা চলে যাচ্ছে, আর ফিরে নাকি? ঘন্টা একটা চলে যায়, ফিরবে নাকি? ফিরবে না। একটা ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল জীবন থেকে। আহারে, কিন্তু জীবনটাকে সাজাতে পারলাম না, গোছাতে পারলাম না, শুধু আফসোস হয়ে যাবে। কিন্তু সে আফসোস না করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আফসোস যেন না করি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কথা যেন মুখ থেকে না বের হয় কিয়ামতের দিন হাসরের ময়দানে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে নাকি? লাভ হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সময়টা নষ্ট করো না, সময়ের মূল্য তোমাকে দিতে হবে। অবশ্যই তোমাকে সময়ের মূল্য দিয়ে চলতে হবে। সেই টাইমটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। টাইম চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই পৃথিবীতে আমরা ক্ষণিক দুনিয়ার জন্য আসছি, ক্ষণিকের জন্য আসছি। দুনিয়াটা হলো ক্ষণকাল, আর আখিরাতটা হলো চিরকাল। আমরা ক্ষণকাল নিয়ে বিজি না পরকাল নিয়ে বিজি? বলেন বলেন বলেন। আমরা বিজি হব কি নিয়া? ক্ষণকাল না পরকাল? ক্ষণকাল না পরকাল? ক্ষণকাল না চিরকাল? চিরকালের জন্য ব্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই শ্রেষ্ঠ, এটাই তো অবশিষ্ট, সেটাই তো থেকে যাবে। দুনিয়ার টাইম হলো কতই বা হতে পারে, হয়তো 80 বছর, হয়তো 100 বছর, হয়তো 120 বছর, হয়তো 150 বছরই হলো। প্রেজেন্ট অলরেডি 170 বছর পর্যন্ত মানুষ বেঁচেছে, এমন রেকর্ড নয় হলো।
কিন্তু আমার বন্ধুগণের পরে তো আমি আপনি কেউ থাকবো না, সব একদিন চলে যাব। সেটা কি 100 বছর না ও সীমাহীন? বলেন বলেন 100 না সীমাহীন? সীমাহীন। চিরস্থায়ী একটা জীবন সামনে পড়ে আছে। সেই চিরস্থায়ী জীবনের জন্য একটা চিরস্থায়ী বিধান দিয়েছেন। এই বিধানটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ার সব কিছু কি ক্ষণস্থায়ী? আকাশ ক্ষণস্থায়ী, এই জমিনটা ক্ষণস্থায়ী, ওই বিশাল বড় মজবুত আকাশ এটাও ক্ষণস্থায়ী, এটাও একদিন ভেঙে মুড়ে দুমড়ে মুচড়ে যাবে। সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে। পাহাড়গুলো, আমরা তো হয়তো এলাকার মানুষ পাহাড়গুলো সবাই দেখি নাই, পাহাড়গুলো কত বড় পাহাড়, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কঠিন একটা মুহূর্ত সবার সামনে পড়ে আছে। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা প্রস্তুতি নিয়ে নাও, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون جربني الله أكبر আল্লাহর শরণ থেকে তোমাকে কিসে গাফিল করলো, কি মোহে তুমি পড়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল যখন এই আয়াতগুলো পড়তেন কেঁদে ফেলতেন। সূরা ইনফিতার যখন পড়তেন কেঁদে ফেলতেন। 30তম পারার প্রত্যেকটা আয়াতের মধ্যে কান্না আছে না নাই? প্রত্যেকটা সূরার ভিতরে কান্না আছে, আবেগ আছে। আমার ভাইরা, সূরা ইখলাস পড়লেও চোখে পানি আসার কথা, কিন্তু আমরা ইখলাস পড়ে চোখে পানি আসে না কেন? এর কারণ হলো আমরা বুঝি না। আমরা কি বুঝি না? নামাজের মধ্যে হাউমাউ করে কেঁদে ফেলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনটা এত সুন্দর করে বুঝতেন, তাদের বুঝ আর আমার বুঝ কি একরকম নাকি? আবার সাহাবীদের মধ্যে সব সাহাবী কিন্তু একরকম বুঝতেন না। একটা আয়াতের আলোচনা হলো কিছুক্ষণ আগে, আমার ভাই মেরাজ ভাই আলোচনা করে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা হলো সবচেয়ে আনন্দের আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বিশাল আনন্দে আত্মহারা, সব সাহাবীর মুখে হাসির ঝিলিক, চিৎকার মেরে মেরে আনন্দ উল্লাস করতেছে, আল্লাহর তাসবিহ জপতেছে সাহাবীরা। কারণ তোমাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, দিনটা পরিপূর্ণ করে দিয়েছি, দিন আজকে থেকে পরিপূর্ণ হয়ে গেল। এটা কি আনন্দের সংবাদ না? সাহাবীর আনন্দ উৎফুল্ল, সব সাহাবী আনন্দে আত্মহারা হয়ে সব আনন্দ উল্লাস করতেছে। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একজন সাহাবী কোনায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। সেটা কেউ না, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর কান্নায় তিনি ভেঙে পড়লেন, সাইডে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখে পানি টলমল করছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। সবাই বলছে, আবু বকর আমরা সবাই আনন্দ করি, আজকে তো সুন্দর আয়াত আল্লাহ পাক উপহার দিয়েছেন, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুমি কেন কাঁদো? তিনি বললেন, শোনো ও আমার ভাইরা, তোমরা হয়তো আনন্দ পেয়েছ, আল্লাহ তোমাদেরকে সন্তুষ্ট করে, আমাকেও সন্তুষ্ট, আমার প্রতিও সন্তুষ্ট হয়েছেন, কিন্তু একটা বিষয় শোনো, একটা বিষয় আমাকে কান্নায় ফেলতেছে, কারণ আমার নবী যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন সেই মিশন তো শেষ, আমার নবী আর বাঁচবেন না, আমার নবী আর বাঁচবেন না। কোন বিল্ডিং এর কাজ ইঞ্জিনিয়ার পাওয়ার পর যখন বিল্ডিং শুরু করে, যখন কাজ শেষ হয়ে যায়, সেই জায়গায় ইঞ্জিনিয়ার আর থাকে নাকি? ইঞ্জিনিয়ার আর থাকে না। ও আমার ভাইরা, তোমরা আনন্দ করছো, কিন্তু আমার চোখে, আমার হৃদয়ে কোনো আনন্দ নাই, কারণ আমার জীবনের চাইতে প্রিয় রাসূলকে আমি মনে হয় হারায়া ফেলবো।
আল্লাহর কালাম তো সবাই একরকম বোঝে না, আল্লাহর কালাম তো সবার রকম, সবাই তো এক সেন্সে সবাই নিতে পারে না। তবে তাকওয়া যার বেশি তার মধ্যে সেন্সটা বেশি হয়ে যাবে। ওমর ফারুক যখন নামাজে দাঁড়াতেন শিশুর মতো কাঁদতেন, মুসল্লিরাও কাঁদতেন। আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে বোঝা দরকার, কোরআনটা আমরা আগে বুঝে শুনে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন পড়লে পরে খুশি হবেন কে? কোরআন কার চিঠি? আসতে বলবেন না, কার চিঠি? লিখছেন আমাকে কে? আমরা চিঠিখানা ভালো ভালো করে পড়বো না? ভালো করে পড়বো। এই চিঠির মধ্যে কি কি আছে আমরা দেখে নেব। কোন বন্ধু যদি বন্ধুর কাছে চিঠি পাঠায়, বন্ধু চিঠি পেলে পরে তার চিঠির পাল্টা জবাব দিয়ে দেয়। এখন তো মেসেঞ্জার আছে, কি আছে? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, আর কি আছে? হ্যাঁ, ইউটিউব, বিপ, ফ্রি ফায়ার, আর কি আছে? খালি কি ওগুলো আছে? হুজুর তো সব খবরই জানে। পাবজি না পাবজি, আচ্ছা আর কি? আর কি আছে? এরকম কিসের যেন খেলা খোলা আছে? হ্যাঁ, বুকার, বুকার, বুকার। আচ্ছা, এই যে মনে করেন কিছু কিছু গেমস আছে, এই গেমস কে মোহাব্বত করতে যায় আর স্বামীর মোহাব্বত ভুলে যায়। আছে না নাই? আজকে প্রযুক্তি অনেক সংসারকে ভেঙে দিচ্ছে, ঠিক কি না? মোবাইলে কিসাব, মোবাইল যদি 3 ঘন্টার জন্য যদি কেউ কারো থেকে নিয়ে নেয়, মনে হয় আমার সংসার জীবন শেষ হয়ে গেছে। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মোবাইলের কল রিং যখন বেজে ওঠে, সব কাজ ফেলে মোবাইলের রিংটোন আগে দেখি কে ফোন দিল, ঠিক কি না? আজান কার রিং? আসতে কোন কেন? আজানটা রিং কার? ওই জায়গায় ঘুম ছাড়ে না, ওই জায়গায় রিসিভ হয় না। যখন আজান হয় কেবল ঘুম ধরলো, ল্যাপ টেনে ধরে না? হ্যাঁ, দেখছেন ওয়াজ আমারটা করে দিল। খালি কপাল পোড়া না, জাহান্নাম, ঠিক কি না? যে হৃদয়ে নামাজ নাই, যে হৃদয়ে নামাজের স্থান নাই, সেই হৃদয়টা জাহান্নামের হৃদয়, ঠিক কি না? হৃদয়ে স্থান থাকতে হবে আগে নামাজ। কার সন্তুষ্টি? টাইম দিয়েছেন কে? ওই টাইমের মধ্যে মূল টাইম বের করব কার জন্য? আল্লাহর জন্য। এই প্রাণ কার হাতে? আল্লাহর। কি সুন্দর চেহারা দেখেন, এত সুন্দর ফুটন্ত চেহারা দেখেন। আল্লাহ কত সুন্দর করে বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দি করছো তো? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কত সৃষ্টি পৃথিবীতে দেখেন না? আমি যখন মক্কায় মদিনায় যাই, আপনি গেছেন তো? কত বিচিত্র চেহারা না? হাজারো চেহারা। এক একটা নাক এরকম মুসা, একটা মোসা, একটা চোখ ছোট, একটা চোখ বড়। চায়না গেলে তো আমি টেরই পাই না কোনটা শরীর মধ্যে কোনটা কলির মধ্যে। সব সমান, কিন্তু আসলে সমান না। আসলে সমান না। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার কোনো মিল না। তবে পৃথিবীতে যত দেশ আমি সফর করেছি, যত জায়গা আমি ঘুরেছি, যত মানুষকে দেখেছি, বিচিত্র চেহারার মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এবং এমন একটা কালার, আমার দেশের মানুষের কালারটা এমন একটা কালার, যে কালার পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের কালারের সাথে সৌদি আরবের যারা মূল নাগরিক তাদের কালারটা মিলে যায়। মক্কা মদিনার যে মূল কালার, এই কালারটা মিলে যায়। যারা পুলিশ দেখবেন, মক্কা মদিনার যারা পুলিশে চাকরি করে, ওরা মূল সৌদি, ওদের কালারটা আর আমাদের কালারটা মিলে যায়। অর্থাৎ আমেরিকা, ইউরোপ সব ধলা, সব কি ধলা, সাদা, ধবধবে সাদা। আচ্ছা, আবার নাইজেরিয়া, আফ্রিকা সব কুচকুচে কালো, ঠিক কি না? একদম ঘন কালো। কি কালো? ঘন কালো।
ওটাও সুন্দর, ওটাও সুন্দর, ধরাও সুন্দর। কিন্তু রাসূলের চেহারার বর্ণনায় হাদিসে এসেছে আমার রাসূল না ছিলেন কালো, না ছিলেন ধলা, ছিলেন তিনি বাদামি অথবা লালচে আহমার। তিনি ছিলেন লাল টকটকে, মানে জাস্ট সাদাও না কালো না, এর মাঝামাঝি। আমার দেশের মানুষ সাদা না কালো, কালো না সাদাও না, একটু মিল আছে কিনা? আসতে কোন আছে কিনা? আমার রাসূলের চুল ছিল কালো। আমেরিকার চুল কি? জো বাইডেন, দেখেন না, জো বাইডেন ক্ষমতায় আসছে, ট্রাম্প বিদায় নিছে, চুলগুলো কেমন? ছোট বড় সব বিলাই মার্কা, খরগোশ মার্কা। আচ্ছা, ওটাও সুন্দর। আবার আপনি চলে যান নেলসন ম্যান্ডেলার দিকে, কেইলা কুসকুসা, আফ্রিকার দিকে কালো, ওটাও সুন্দর। কিন্তু আমার নবীজির ওদের মাথার চুল হলো সাদা, আমার নবীর মাথার চুল হলো কালো, আমাদের চুল কি কালো। নবীজির চুলে চোখের মণি ছিল কালো, আমেরিকা ইউরোপের চোখের মণি কি সাদা, আর আমাদের চোখের মণি কি কালো। আচ্ছা, আমার নবীজি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো, না ছিলেন চিকন, না ছিলেন মোটা। আমাদের দেশের মানুষ কেমন? কি মিল আছে? মিল আছে। আমার নবীজির ঘর ছিল কাবা শরীফের ঠিক পূর্ব দিকে। আমার নবীর বাড়ি থেকে কিবলা হলো পশ্চিম, আমাদের কিবলা কোন দিকে? বলেন বলেন বলেন। আমরা কার বাসিন্দা? রাসূলের বাসিন্দা। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝেন? আচ্ছা, তাহলে নবীজির প্রতিবেশী আমরা, চেহারার মিল আছে। তারপরে বাহ্যিক যে স্ট্রাকচার গুলো সব দিলাম, মোটামুটি সব মিল আছে। চরিত্রের মিল, কেমন মিল আমাদের? দেখেন, বাজারে গেছেন সাইকেল নিয়ে, সাইকেল থুইয়া বাজার করতে নিছেন, সাইকেল নাই। খুব মিল আছে না? মিল আছে নাকি? মিল নাই। আচ্ছা, মাহফিলে এসে জুতা নাই, আছে না নাই? আমার মাহফিলে মঞ্চে আমার মোবাইল নাই, আছে না নাই? আচ্ছা, আমি তায়েফে মাহফিল করতে গেলাম, সেখানে একজনের জুতা চুরি হয়েছে, জুতা চোর ধরা পড়ছে। তো মনে মনে ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে শুনলাম মেড ইন বাংলাদেশ। কি কথা কি বোঝা গেল? এই তাহলে আমাদের এই চেহারার মিল থেকে তো লাভ হলো না। বেলালের সঙ্গে আমার নবীর চেহারার কোনো মিল ছিল? আসতে বলো না, মিল ছিল। নবী ছিলেন যেখানে, বেলাল ছিলেন কি দিয়া? চেহারা দিয়া না চরিত্র দিয়া? প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক তিনটা গুণ দিয়েছেন। একটা হলো ওহী, কি দিয়েছেন? নাম্বার 2 হলো মুআজিজা। নাম্বার 2 কি? মুআজিজা। নাম্বার 3 হলো হুসনে খুলক, সুন্দর পুত পবিত্র চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। এই চরিত্র আমাদের নিয়ে আসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, একটু কান লাগাই। এক রাত পেয়েছি, অল্প সময়ে বহু কথাগুলো পাড়ি দিতে হবে। পাশে মায়েরা বসছে নাকি? পাশে মায়েরা আছে, এর সাথী নাকি? কোথায়? তো ওই পাশে কথা বলে কারা? বাচ্চা কাচ্চা, একটু খেয়াল করেন যেন কোনো আওয়াজ না আসে। আমার ভাইয়েরা, অল্প সময় অনেকগুলো কথা আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বন্ধু কাকে বানাও আমি তোমাকে শেখায় দিচ্ছি। বন্ধু তোমার কারা কারা হবে শিখে নাও। তোমার বন্ধু হবে 3 জন। কয়জন বলেন? আসতে বলবেন না, কয়জন? 3 জনকে তুমি বন্ধু বানাবে। এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করে জান্নাত পর্যন্ত তুমি চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. جرب لي الله أكبر.
এই বন্ধু যদি ঠিকঠাক মতো বানিয়ে নিতে পারো, তোমরাই হবে আল্লাহর দল। কার দল হবে? আমরা দল করব কার? এই দুনিয়াতে দল মূলত কয়টা বলেন? মূলত দল কয়টা? দুইটা। একটা হচ্ছে কার দল? আল্লাহর দলের আরবি হলো, কোরআনের ভাষা হলো হিজবুল্লাহ। বলেন কি? আরো জোরে, আরো জোরে। আর যেখানে আল্লাহর দল নাই সেখানে কার দল? তার নাম হচ্ছে হিজবুশ শাইতান। হিজবুশ শাইতান। তাহলে আমাদের মূলত গোটা দুনিয়া জুড়ে দল কয়টা বলেন? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। তাহলে আমার দেশে দুই দল না শত শত দল? বলেন বলেন। এই শত শতের মাঝে অবশ্যই শয়তানের দল আছে না নাই? আমরা একটু বের করে দেই, শুনবেন না? সবাই কি শুনতে রাজি আছেন? সুদ যারা খায় তারা কার দল? ঘুষ যারা খায় তারা কার দল? চুরি যারা করে তারা কার দল? সম্পদ যারা মেরে খায় কার দল? রাস্তার টাকা যারা মেরে খায় তারা কার দল? জনগণকে জিম্মি করে মামলায় ঠুকায় দেয় তারা কার দল? অযথা মামলা বাজি করে তারা কার দল? ঠকবাজি করে তারা কার দল? কি কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা মনে করি আল্লাহ তুমি আমারে বানাইছো, আকাম কুকাম যা করি করি শেষ জীবনে এসে তওবা করব, টাকা দিয়ে হজ করব, কিছু দান সদকা করব, আল্লাহ আমারে মাফ করেই দেবে। কোন ক্রমেই সম্ভব নয়। 5টা প্রশ্নের জবাব তুমি না দেওয়া পর্যন্ত এক কদম নড়াতে পারবা না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। কোন আদম সন্তানের কদম নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। এর মধ্যে ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক, যুবকদের জন্য বিশেষ করে বলি, বুড়া যারা হয়ে গেছেন বুড়ার জন্য কিছু ছাড় আছে না নাই? কিন্তু যুবক যারা আছো, ওই যুবকরা, যৌবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। যৌবন নষ্ট করার জন্য নষ্ট মহিলা সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজে ভালো মহিলা বেশি না নষ্ট মহিলা বেশি? বলেন বলেন বলেন। আমার মায়েরা নষ্ট হয়ে গেল কেন? আমার মাদেরকে আমি নষ্ট বলছি না, ভুল বুঝবেন না। মারা তো মা, আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। কিন্তু মাদেরকে নষ্ট করার জন্য প্ল্যান মেকার কিছু আছে না নাই? পরিকল্পনা করে মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে। বইয়ের সিলেবাসের মধ্যে দেওয়া হচ্ছে নারী এবং পুরুষ স্বেচ্ছায় পারস্পরিক যৌন অনুভূতিতে যদি পরস্পরকে যদি গ্রহণ করে নেয়, এতে কোনো দোষের কিছু না। সিলেবাস এটা দিল, আবার আনুষ্কা ধ্যান ধরা খেলো, মামলাও হলো। এটা আবার কেমন কথা? সিলেবাসে লেখা হলো নারী এবং পুরুষ একসঙ্গে তারা বন্ধুত্বের প্রাচীর তৈরি করে যদি যৌন অনুভূতিতে, যদি পরস্পর সম্মতিতে যদি যৌন ক্রিয়া করে, কোনো অপরাধ হবে না। এই কথা পাশ করে দেওয়া হলো। আবার ধর্ষণের বিচার, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য অর্ডার দেওয়া হলো। এটা কেমন কথা? পুকুরে কি বলে, একটা কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেল। বিড়াল পড়ে মারা যাওয়ার পর সেই কূপের পানি পরিষ্কার করার জন্য বিড়াল আগে তুলবো না পানি আগে তুলবো? বলেন কি আগে তুলতে হবে? মনা বিড়ালটাকে তুলে নিয়া 100 বালতি, 200 বালতি, 300 বালতি পানি তোলার পর কূপের পানি পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি এই যে সমাজে ধর্ষণ, জেনা, ব্যভিচার, এই সমস্ত সামাজিক অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আগে আইন করে এই সমস্ত কামগুলো আগে বন্ধ করতে হবে, এরপরে শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, মাদের জন্য বড় আফসোস লাগে আমার। কত মেয়ে নষ্ট হয়ে যেতেছে। মেয়েদেরকে দোষ দিয়ে কি করবেন? মেয়েদের হাতে তো কোরআন নাই, তাদেরকে দিন শেখানো হয় না, তাদেরকে দিন বোঝানো হয় না, তাদেরকে কোরআন বোঝানো হয় না। আমার দেশের মায়ের এত সরল সোজা, মাদেরকে যা বলা হয় তাই তারা শোনে। খুব নরম নরম দিল,
খুব তারা দিনকে ভালোবাসতে চায়, কিন্তু এমন অসভ্য বাপ বাংলার জমিনে আছে, বাপ হয়ে মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে মা তুই নাচ, আর সে হাতের তালি মারে। 32 দাঁত ভেঙে ফেলা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমি এই দেশের মাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি যেটা বলতে চাই, আমি তো ছোটখাটো মানুষ, আসে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মাহফিলে আসে কোরআন শোনার জন্য। একটা বছরে অসংখ্য লোকের কানে আমাদের মেসেজটা যায়, আমরা কথা বলি, কিন্তু আমাদের কথা কে শোনে? শুনতে চায় না। আমাদের কপালটা এমনই, কোরআনের হক কথা বলতে গিয়ে কত লোকের জীবন চলে গেল, ঠিক কি না? কত লোক পচে যাচ্ছে, অবহেলিত হয়ে পড়ে আছে। সৌদি আরবের কারাগারে অসংখ্য আলেমকে ঢুকায় রেখেছে, ফিলিস্তিনের কারাগারে, ইসরায়েলের কারাগারে অসংখ্য আলেমকে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। শুধু গোটা পৃথিবীর কোথাও শান্তি নেই। ইহুদি এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র এখন, ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। কথা কি বোঝা যায়? মেয়েরা এতটাই ব্যবহৃত হচ্ছে। মোবাইলে ফোন দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ। দুঃখিত, পুরুষ না মহিলা? মহিলা। কোন চাকরিতে, কোন অফিসে, সেই জায়গায় রিসেপশনে চাকরি পাওয়ার জন্য পুরুষ না মহিলা? মহিলা। সে মহিলার গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় আছে? কে বলেছে কাপড় চোপড়? উলঙ্গ হলে তো দেখবেই না কেউ, আবার পুরো ঢাকলেও কেউ দেখবে না। পুরো ঢাকলেও কেউ দেখবে না, উলঙ্গ হলেও কেউ দেখবে না। দেখবে কেমন? যেমন করে সাজান লাগে ওই রকম করে সেজে গুছে, ঠোঁট সাজায়, চোখ সাজায়, কপাল সাজায়, চুল সাজায়, হাত সাজায়, পা সাজায়, গোটা বডি সাজায়। স্বামীর জন্য না সবার জন্য? একটা মহিলা কি সবার? মহিলা কয়জনের বলেন? মহিলা কয়জনের? আর বানাচ্ছে সবার। রোগ কি একজনের হবে না সবার হবে? কি কথা কি বোঝা গেল? রোগ ছড়ার কারণ কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সে মেয়েটা বসে থাকলো রিসেপশনে, সারাদিন চুল টুল ছেড়ে দিয়া, ভেস্কি মেরে চুপ করে বসে আছে। যখন কোনো ক্লায়েন্ট আসে, কাস্টমার আসে, সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? আপনি কোন পিতা আপনার মেয়েকে এই জায়গায় দিয়েছেন? নারী তো চাকরানি নয়, নারী হচ্ছে রাজধানী, ঠিক কিনা? আজকে নারীদের কোনো মূল্য নাই। নারীর মূল্য চাকরিতে নয়, নারীর মূল্য শুধু চাকরিতে নয়, শুধু ক্ষমতায় নয়। বড় প্রমাণ হয়ে গেল দেশের সবচাইতে পাওয়ারফুল একজন নারী হওয়ার পরও ধর্ষণ বাংলার জমিন থেকে যাচ্ছে না, ঠিক কিনা? এটার চাইতে বড় প্রমাণ আর কি? ক্ষমতা পেলেই মেয়েদের প্রতি নির্যাতন জুলুম বন্ধ হবে না। নির্যাতন, জুলুম, ধর্ষণ এই সমস্ত কিছু বন্ধ করার জন্য প্রয়োজন সময়ের দাবি হলো কোরআনের বিধান কার্যকর করা, ঠিক কিনা? এটাই হচ্ছে বড় বিষয়। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার বলেন? বাড়িওয়ালা হাউ হাউ করে কাঁদবে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যখন চিৎকার করে কাঁদে, সামনে দিয়ে যাচ্ছিল একজন, কোন এক আল্লাহর গোলাম যাচ্ছে, যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, এক ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল। বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে। আগুন কি কমবে নাকি?
আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, খড়ি নিয়ে, দিস আগুনের মধ্যে ঢেলে। আগুন কমবে না বাড়বে? আগুন বাড়তেই থাকবে। আগুন নিভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন যেমন আগুনকে নিভাতে পারে না, যতই বিসমিল্লাহ বলেন কাম হবে না। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, ঠিক তেমনি আজকে সমাজে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন বন্ধ করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না। একমাত্র প্রয়োজন হলো আল্লাহ তাআলার আইন। চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামা। কষ্ট হয়ে গেল কি? ক্যামেরাম্যান নামেন, ক্যামেরাম্যান বসেন, তাছাড়া লাথি খাবেন তো। মানুষ আবেগে কখন লাথি মারবে টের পাবেন না। বসেন, তবে ওই লাথিটা বরকত হবে, ওটা মোহাব্বতের লাথি, তাই না? একটু বসেন। যা আছে আছে। কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের আমি, কষ্ট পাচ্ছেন নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে টেলিভিশন টক শোতে বসে নারীর গোপনাঙ্গের গবেষণা হয়। আনুশকা দিহানের হত্যা কেন হলো, আনুশকার মৃত্যু কেন হলো, সে কেন মারা গেল, কিভাবে কি করে মারা গেল, সে এটার ব্যাখ্যা হয়। লজ্জা নাই, শরম নাই, ঠিক কিনা? রেকটাম নিয়ে গবেষণা করো। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, মৎস্যজীবী মাছ বেচে খায়, আর বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায়। কিচ্ছু নাই, খেলে লোট মদের বোতল নিয়ে বসে, বুঝেন নাই? এতগুলো মদ খায় আর শীত হয়ে পড়ে থাকে। আর সকালবেলা বিকালবেলা মাঝে মাঝে একটু ব্রিফিং করতে আসে, মিডিয়ার সামনে এসে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের জ্ঞান যার নাই, সে কখনো পরিপূর্ণ বান্দা হতে পারে না, ঠিক কিনা? সকল জ্ঞানের মূল উৎস কি? মূল উৎস কি? কোরআন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু বানানো যাবে না 5 শ্রেণীকে, মনে আছে আপনাদের? বলবো। আর বন্ধু বানাবো কয়জনকে? মনে আছে আপনাদের? হ্যাঁ, প্রয়োজন আজকে সারা রাত লাগবে। লাগুক। হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আজাদ ভাই কোথায়? জি আলহামদুলিল্লাহ। মঞ্চে তো লোক পাই না আজকে। অনেকদিন সব জায়গায় মঞ্চে গেলে মঞ্চে আমি জায়গা পাই না, কিন্তু আজকে মঞ্চে আমি একা লোক নেই। ভালো, এখানকার শৃঙ্খলা অনেক সুন্দর, এটাই হওয়া উচিত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কথা বলে একজন আর মঞ্চে সব উঠে, বক্তা সহ মঞ্চ যায় ভাঙ্গা। আছে না নাই বলেন? এরকম হয়, এরকম হয়। খুব সুন্দর শৃঙ্খলা। সাংবাদিক তো আমার আজাদ ভাই, অত্যন্ত সাজানো গোছানো একজন মানুষ, খুব ঠান্ডা মিষ্টি ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন। ভাই একটা ডেট দেওয়া যায় কি? আমি খুব অল্প সময়ে, আমি তাকে সম্মান করে, সাংবাদিক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সুবহানাল্লাহ। সাংবাদিকতার পেশা একটা গুরুত্বপূর্ণ পবিত্র পেশা, আলহামদুলিল্লাহ বলেন। সাংবাদিক যদি সত্য সংবাদ ছড়িয়ে দেয়, এটা তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আর যদি মিথ্যা হয় তাহলে সাংঘাতিক হয়ে যাবে, ঠিক কি না? শুধু বর্ষাকে কি হবে? ঘ হবে, সাংঘাতিক হয়ে যাবে। এজন্য আমরা সবকিছু কি আমরা সুন্দর করে সাজাবো কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা 5 শ্রেণীকে বন্ধু বানাবো না। কয় শ্রেণীকে বন্ধু বানাবো না? 5 শ্রেণীকে। 1 নাম্বার হলো যারা মিথ্যুক, আল কাযযাব, মিথ্যাবাদী তো নাই আছে, মিথ্যা কথা কয়। আচ্ছা, মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? ফোনে ভাই কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই বলেন তো? আছে গাছতলা, কয় বটতলা। আছে বেলতলা, কয় তালতলা। আছে না নাই?
মোবাইলে এই মিথ্যাচারগুলো হয়। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে, বন্ধু কখনো মিথ্যুক হতে পারে। একজন ব্যক্তির জীবনে কোনো মিথ্যা কথা নাই পৃথিবীতে, রেকর্ড একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি কে? আল্লাহ। কোন আদর্শ ফলো করেন? কোন মহান নেতা আপনার আছে পৃথিবীতে? কোন মহান নেতা আছে আপনার? বিড়ি খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, বেনামাজি নেতা, চরিত্রহীন নেতা, এগুলো নেতৃত্ব বাদ দিয়ে এক নেতৃত্ব ধরতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি না? একটা মিথ্যা নাই যার জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি ওপেন বললেন সাহাবীরা, দিনের আলোতে যা করি সব বলে দাও। স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, রাতের বেলা যা করি সব বলে দাও। আছে হিম্মত? আছে নেতাদের? আজকের নেতাদের হিম্মত আছে? বউরা জানে যে নেতা কত নম্বর চরিত্রে, ঠিক কি না? শীত হয়ে পড়ে থাকে, হুঁশ থাকে না। সম্মানিত ভাইয়েরা, চারিত্রিক সনদ যদি আমরা নিতে চাই, একজন চরিত্র ফলো করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা মিথ্যা নাই, কৌশল করেও মিথ্যা বলেন নাই তিনি, কোনদিন হিকমত খাটায় তিনি কোনো কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে, কিয়ামতের দিন, সমস্ত আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনি বলবেন বলতে পারবো না, তোমাদের জন্য আমি আল্লাহকে কিছুই করতে বলতে পারবো না। বিচার কাজ কখন শুরু হবে আমি এই নিয়ে আল্লাহকে বলবো কেমনে? আল্লাহ তোমাকে বলেছেন, ফালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের নিকটে যেও না। আমি গিয়েছিলাম, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে আমি চলে গিয়েছিলাম। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান আমাদের দুজনকে পদস্খলন করেছিল। আমরা কিচ্ছু বলতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই মূর্তিগুলো ভেঙেছে কে, আমি হিকমত খাটায় কথা বলেছি, আল্লাহ যদি আমাকে কতটুকুন ধরেন আমি পার কোনো সুযোগ পাবো না। তোমরা চলে যাও মুসার কাছে, মুসাও তাই বলবেন। তোমরা চলে যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলবেন। সকল উম্মতরা চলে যাবে, সমস্ত মানুষরা চলে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন। আমার নবীজিকে যখন বলা হবে, নবীজি আমার সিজদার মধ্যে পড়ে থাকবেন, কাঁদবেন। আল্লাহ সেই সময় বলবেন, হে রাসূল, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পাপীর পক্ষে সুপারিশ করবেন নাকি? মৃত্যুকের পক্ষে সুপারিশ করবেন নাকি? না। আমার ভাইয়েরা, সেই নবী হচ্ছেন আমার রাসূল, সেই নবী আমার নেতা, সেই রাসূল আমার নেতা। সেই রাসূলকে আমাদের আদর্শ বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মডেল হবে কে? তোমার মডেল কি ভারতের নায়ক নাকি? সালমান খান, শাহরুখ খান? মানুষ না এগুলো, হাইওয়ান। মানুষ না হাইওয়ান? হাইওয়ান। এরা কেমনে মডেল হয়? উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে জাহেলি যুগের মতো। ইসলাম নাই, দিন নাই, নামের মধ্যে শুধু ইসলামটা আছে, কিন্তু কামের মধ্যে কোনো ইসলাম নাই। আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকগুলো কেমন করে সেলিব্রিটি হয়, তারা কেমন করে মডেল হয়? এই পৃথিবীতে সমস্ত লোকের জন্য এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে ফেসবুকের আইডি আছে না নাই? আছে। সবাই একটা ফেসবুক আইডি খোলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে, থেরেসা মের আছে, এরপরে বরিস জনসনের আছে, এরপরে আছে হলো কি ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদীর ওই ফেসবুক আইডি আছে। প্রত্যেকটা মানুষের ফেসবুকে একটা আইডি আছে। আমার নবীর কোন আইডি আছে নাকি? অথচ গোটা দুনিয়া জুড়ে সবচাইতে ফলোয়ার বেশি আইডি সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নাম, আমার নবীর নাম আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তোমরা ফলো বানাও, তাকে তোমরা মডেল বানাও। তিনি কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে চাকরি করেছেন, কেমন করে ব্যবসা করেছেন, কেমন করে রাজনীতি করেছেন, কেমন করে তিনি যুদ্ধ করেছেন, কেমন করে পরিবার চালিয়েছেন, কেমন করে সন্তানদের লালন পালন করেছেন, কেমন করে বউ চালাইছেন, কেমন করে খেয়েছেন, সমস্ত কিছু আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি রাসূল কেমন করে নখটা কেটেছেন, কোন আঙ্গুল থেকে আগে কাটা শুরু করেছেন, তেমন করে তোমার আঙ্গুলের নখগুলো কাটো। কেমন করে তিনি চুলগুলো রেখেছেন, কিভাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন, প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা কিছু আমার রাসূলের মাধ্যমে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল জানিয়ে এসেছেন সব তোমরা গ্রহণ করো, যা কিছু করতে মানা করেছেন তা তোমরা নিজেকে গুটিয়ে রাখো, তা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। আমার বন্ধুগণ, রাসূল মিথ্যা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলতে যাব না, মিথ্যা কথা আমরা কখনো বলবো না। এক সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল শিখাবেন না, আমাকে একটা আমল দিবেন, আমি একটা আমল নিয়ে জান্নাত পেতে চাই। রাসূল বলেন, ঠিক আছে বান্দা, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি, শুধু একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও তুমি জান্নাত পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর ভিতরে তিনটা বদ অভ্যাস। কয়টা? তিনটা বদ অভ্যাস ছিল। চুরি করা, কি করা? চুরি করা, জিনা করা, কি করা? জিনা করা, চুরি করা, জিনা করা, দুটোই মারাত্মক গুনাহ। চুরি করার অভ্যাস তার মধ্যে ছিল, জিনা করার অভ্যাস তার মধ্যে ছিল, আরেকটা যেন কি ভুলে গেলাম। হ্যাঁ, চুরি করা, জিনা করা, কারো যদি মনে থাকে বলবেন। এইরকম বড় বড় বদগুণ তিনটা ছিল। আমার নবীর কাছে একদিন চলে আসলেন রাসূল, বলেন সাহাবীরা, ও সাহাবী, গত রাতে তুমি কি, আরেকটা হলো মদ্যপান করা, কি করা? মদ্যপান করা। রাসূল বললেন, সাহাবী, গত রাতে তুমি কি করেছো, কোন নারীর সামনে গিয়েছো? তখন সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাতে জিনার কাজ করেছি, আর জিনার কাজ জীবনে করব না, মিথ্যা বলা যাবে না। দ্বিতীয় দিন আবার আসছে, রাসূল বললেন, ও সাহাবী, গত রাত্রিতে তুমি কোন বাড়িতে কি করতে গেছো? হুজুর, চুরি করছি। হুজুর, আর জীবনে চুরি করব না। রাসূল বলেন, গতকালকে তুমি হাতের মধ্যে কোন বোতল নিয়েছিলে? হুজুর, মদের বোতল নিয়েছিলাম। আল্লাহর কসম করে বললাম, হুজুর, একটা আমল আমাকে ভালো বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, সকল পাপের কি জননী। যদি কেউ আল্লাহওয়ালা হতে চায়, যদি কেউ বুজুর্গ হতে চায়, শুধুমাত্র জিহ্বার লাগামটা টেনে ধরবে, জিহ্বাকে কন্ট্রোল করবে, এই জিহ্বা থেকে মিথ্যা কথা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাত অবশ্যই দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পাঁচটা শ্রেণীর লোক কখন আমার বন্ধু হবে না। নাম্বার 2 হলো আহম্মক লোক, যারা বোকা মানুষ, মূর্খ মানুষ আমার কখনো বন্ধু হবে না। মূর্খ যদি বন্ধু বানান, সে আপনার উপকার করতে গিয়ে ক্ষতির দিকটাই বেশি করে ফেলবে, ঠিক কিনা বলেন? বরঞ্চ মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু ভালো। জ্ঞানী শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যেতে পারে, কিন্তু মূর্খ জীবন চেষ্টা করে আপনার উপকার করবে না, সে আপনার কখনো বন্ধু হতে পারে না। আমার ভাইরা, দেখেন না, কিছু কিছু মূর্খতার সমাজ আমরা লক্ষ্য করি, মাঝে মাঝেই মূর্খের মতো কথা বলে, কিন্তু বড় পদ নিয়ে বসে আছে, আছে না নাই? বড় পদে বসে মূর্খতার আচরণ করে। আমরা কি করেছি? আমরা কি অপরাধ করলাম? আমরা কোরআন হাদিসের একটু কথা বলি, হক কথা বলি, জিনার বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, অপরাধের বিরুদ্ধে কথা বলি, জিনার বিরুদ্ধে কথা বলি, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, কুফরের বিরুদ্ধে কথা বলি। এই কথাও এক পক্ষ বলতে দিতে চায় না, বাধার সৃষ্টি করতে চায়, আছে না নাই? সাবধান করে দিচ্ছি আমি তাদেরকে, এটা আমার দায়িত্ব, সাবধান করে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি,
আপনি থাকবেন না, আমি থাকবো না, কোরআন ছিল, আছে, থাকবে। ঠিক কি না? তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, তুমি পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বলে, এই তো কুষ্টিয়াতেই তো না কোথায় বলে হাত ভাঙ্গো, আছে না নাই? হাত ভেঙে দাও। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় কথা আপনি কেন বলবেন? আপনার গায়ের যে পোশাকটা, এটাও তো জনগণের টাকা, ঠিক কি না? আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে সম্মান করি, আমরা অবশ্যই ভালোবাসি। আপনাকে যিনি চালান স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখ থেকে তো এরকম কোন কথা বের হয় না, ঠিক কি না? স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কত সুন্দর মার্জিত কথা, তার মুখ থেকে তেমন জাতীয় কোনো কথা বের হলো না। আপনি এমন করে কথা বলেন কেন? এই সমস্ত কথা হলো সভ্য লোকের কথা নয়, বস্তির কথা। আবার আরেকজন কয় ঘাড় মটকায় দেব, আবার আরেকজন কয় খেলা হবে। আছে না নাই? আমাদের ঠেকা পড়ছে খেলা, ঠিক কি না? মূর্খের সঙ্গে কোনো খেলা আছে নাকি? ফাউল প্লেয়ার। দেখছেন ও আজকে শুধু আমি পারি, কয় ফাউল প্লেয়ার, ও তো রেড কার্ড পাওয়া, ঠিক কি না? আমরা সবার সঙ্গে খেলবো না। খেলতে যাব কেন? আমরা মহব্বত করতে শিখেছি। আমরা খেলতে জানি না, আমরা মহব্বত করতে জানি। আমরা আক্রমণ করি না, আমরা বুকের মধ্যে টেনে রাখি। আল্লাহু আকবার বলেন। ইসলাম কখনো আঘাত করতে শেখায় না। কষ্ট হচ্ছে? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, খুবই সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এই যে শামসু ভাই আমার খুব প্রিয় মানুষ, মুখে দাড়ি নাই, বুঝলেন? কেন যে দাড়ি নাই আল্লাহই জানে। মনে হয় আজরাইলকে বলছে তুই বছর 30 পরে আয়, আমি দাড়ি টেনে রাখার পরে তুই আসিস। কেন যে মুসলমান দাড়ি রাখে না আমার বুঝে আসে না। এই করোনা আসছে, এরপরেও যদি দাড়ি না রাখে তাহলে কেমন হলো কণ্ঠ? আমরা দাড়িওয়ালা হব, দেখেন আওয়াজ কিন্তু নাই, দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আজকে থেকে যারা দাড়ি কেটেছেন আজ পর্যন্ত আর জীবনে দাড়িতে খুর লাগাবেন না, এমন সিদ্ধান্ত নেবেন। কারা কারা হাত তুলে দেখান। দাড়িওয়ালা তোরে কেন? যারা যারা খুর লাগিয়েছেন আর লাগাবেন না নতুন করে, কারা কারা আছেন হাত তুলে দেখি। এই দেখেন কিছু কিছু হাত কিন্তু তুলছে যাদের মুখে দাড়ি আছে, দাড়ি ছাড়া হাত ওঠে না। হয়তো অনেকে বলতেছে হুজুর হুজুর বিয়েই তো করি নাই, এরকম বেকায়দা প্রশ্ন আছে না নেই বলেন তো? আচ্ছা, বিয়ে করার শর্ত কি দাড়ি কাটা? কোন হাদিস আছে? বিয়ে করিতে হইলে দাড়ি কাটিয়ে বিয়ে করিতে হইবে, এটা আছে কোথাও? না। হয়তো বলবেন যে মেয়ে তো পাবো না, যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার ঠেকাও না, ঠিক কি না? ঠিক আছে না? যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার দরকার নাই, বাস ক্লিয়ার। অতএব আপনি ভালো মেয়ে পেতে হলে দাড়িওয়ালা হতে হবে, ঠিক কি না? আপনি দাড়িওয়ালা হবেন, যাবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মুখে সুন্নাহ আছে, আমি নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার একটা ভালো বউ জুটায়া দাও, ভালো পাবেন। আর দাড়ি ছাড়া ওই জন্ডিস মার্কা পাবেন, ঠিক কি না? কষ্ট দিলাম। এগুলো কথা কি বলার দরকার আছে? ভালো ভালো মা আছে না নাই? ভালো বোন আছে না? ভালো বোন আছে। আপনি ভালো হবেন, ভালো পাবেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, একটা আয়াত আছে। ভালো ভালো পাবে, মন্দ মন্দ পাবে। আমরা ভালো হয়ে ভালো খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু হতে হবে সত্যবাদী, বন্ধু হতে হবে জ্ঞানী। মূর্খ এবং মিথ্যুক বন্ধু হবে না। তাহলে দুটো শ্রেণী গেল, আরো কয়টা আছে? তিনটা। আমি একটা একটা করে শোনাবো। এইদিকে আমরা আসি একটু আয়াতের দিকে। আল্লাহ পাক বলছেন তোমরা তিনজনকে বন্ধু বানাও। কয়জনকে বন্ধু বানাও? তিনজনকে বন্ধু বানাও। আমার ভাইয়েরা, তোমার বন্ধু কারা কারা হবে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের বন্ধু হবে তিনজন। নাম্বার 1, তিনি তোমার বন্ধু হবেন যার হাতে তোমার প্রাণ, যার হাতে তোমার জীবন। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আসেন দোয়া করে দেই। ওঠে কেন, যায় কেন? জান কেন? একজন দুজন করে যদি ওঠেন তাহলে তো আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে। এত বড় দুঃসাহস কেন করেন? আহা, এত বড় মাহফিল, সামনে উঠবেন, আপনার হাঁটুতে অনেকের মুখ লাগবে। হ্যাঁ, লাগবে না? বিনা কারণে বিনা ওজরে কেউ উঠবেন না। আমি কিছু বেশি সময় নেব না, শেষ করে দেব। একটু আমাকে সময় দেন, উঠবেন না দয়া করে। খুব যদি জরুরি হয়, খুব চাপ, নিম্ন চাপ, খুব হুজুর আমার কাম সারা লুঙ্গি শেষ, এটা ভিন্ন কথা। কিন্তু বিনা ওজরে যদি আপনি উঠে যান, তাহলে ভাবতে হবে যেটা আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা কাজ করছে। হ্যাঁ, এটা ওয়াসওয়াসা কাজ করছে, এটা বুঝতে হবে। কিন্তু ওয়াসওয়াসায় যেন না পড়ি আমরা, ধোঁকায় যেন না পড়ি। কারণ মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। এখানে ওয়াসওয়াসা কিন্তু দেওয়ার জন্য আছে, আছে না নাই? আচ্ছা, একটু বসেন, উঠবেন না, একটু বসুন, একটু ধৈর্য ধরি আমরা। আমি সতর্ক করে দেওয়ার দায়িত্ব আমার। আমি বলে দিলাম, আর বলবো না আমি বিষয়ে। উঠে যাবেন, আমি আর কিছু বলবো না। আমি বলে দিলাম, আমরা মোনাজাতের আগ পর্যন্ত আর কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাই, 1 নম্বর বন্ধু হবেন তিনি। আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে সুন্দর টানা চোখটা কে বানিয়ে দিয়েছেন? এই চোখটা যদি না দিতেন, তাহলে সুন্দর কিছু দেখতাম। আকাশ দেখা যেত, জমিন দেখা যেত, সুন্দরী নারী, নারীর জন্য পাগল কিছু পুরুষ আছে না নাই? পরে না চোখের পলক, কি তোমার উপর ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাবো, মরে যা, ঠিক আছে না? বেঁচে থাকিস কেন, মর। সম্মানিত ভাইয়েরা, নারীর জন্য আত্মহত্যা করে ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী আছে না নাই? ভার্সিটিতে পড়তে গেছে, কি পড়া পড়ছে, ছাত্রীর ঠেলায় ছাত্র মরে, ছাত্রীও মরে। প্রেম, হ্যাঁ, কি প্রেম, প্রেমের ঠেলায় বলে, মানে মোবাইলে লাইভে আসে, দেখো তোমার মাও রাজি না, তোমার বাপও রাজি না, আমার বাপও রাজি না, তো আমার মাও রাজি না, আসো আমরা এই দুনিয়াতে আর সুখ পেতে চাই না, আমরা পরকালে সুখ নেব, আত্মহত্যা করি। দেখছেন, আবার দুজন, কি প্রেমের মজা, এক দড়িতে, এই যে মুরব্বী বলতেছে, এক দড়িতে দুজন একসঙ্গে আত্মহত্যা করে। আমরা চলে গেলাম আমারও সেই জান্নাতের বাগানে, ঠেকা পড়ছে তোরা জান্নাত দাও, ঠিক কি না? প্রেম হবে কার সাথে? 1 নম্বর প্রেম কার সাথে? যেই প্রেম আল্লাহর সঙ্গে হবে, সেই প্রেম কখনো এই সমস্ত আকামে যাবে না, ঠিক কি না? আরে বউ তো হেরে যায়, বউ হেরে যায় না? বউ তো হেরেও যেতে পারে। আপনি আজকে মরে যান, নতুন বিয়ে করেছেন, 7-8 বছর চলে গেছে, ছোট একটা বাচ্চাও আছে, আপনার স্ত্রীর যৌবনটা আছে, 25 বছর বয়স হয়তো বা হয়েছে, আপনি মারা গেলেন 30 বছর বয়সে। ওই মেয়ের বাবা মা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে না? চেষ্টা করবে, বিয়ে হয়ে যাবে। আপনি যদি মারা গেলেন, গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করলো, আমার স্বামী ছাড়া কিচ্ছু নাই রে, আমার স্বামী, এগুলো আমার মরণ হয় না কেন রে, এরকম অনেক কিছু বলবে। বলে বলে যারে জার হয়ে যাবে, সন্তানটা নিয়ে কোলের মধ্যে কাঁদবে। 1 মাস যাবে কান্না কম, 2 মাস যাবে আরো কান্না কম, 3 মাস যাবে কান্না বন্ধ, 4 মাস চলে যাবে। বিয়ের সময়টা যখন হয়ে যাবে, বাপ মা বলবে, মা
এরকম করে থাকবি কয়েকদিন, মাথার উপর একটা ছাতা থাকা দরকার। ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর শুরু হবে, সেই তাফসীরে আপনার স্ত্রী গলে যাবে, বিয়েটা হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর ওই বউটাই আপনার বলবে, বাপ মাকে বলবে, মা এত সুন্দর স্বামী আমি পাইছি, আগের স্বামীর চাইতো ভালো। কি কথা কি বোঝা গেল? এই তো দুনিয়া, কিচ্ছু না। আমি আপনি সব একদিন চলে যাব, কেউ আমার আপন না, সব একদিন আমার পর হয়ে যাবে। যে সন্তানটার জন্য এত স্বপ্ন করলাম, এত স্বপ্নের বাসা আমি বাঁধালাম, সুন্দর বাড়িও রয়ে যাবে, সুন্দর গাড়ি বাড়ি সব কিছু রয়ে যাবে, সন্তানগুলো আমাকে নিয়ে লাশটা দাফন করায় আসবে। বরঞ্চ এরকম হয়, লাশ দাফন না হওয়ার আগেই মারামারি শুরু হয়ে যায় সম্পদ নিয়ে। আসতে বলবেন না, আছে না নাই? এই তো দুনিয়া, এই তো দুনিয়া আমার। এই জন্য আমার ভাইয়েরা বলি, আমার বন্ধু তো কেউ না, আমার বন্ধু তো সুদিনের দুর্দিনের সব সময়ের জন্য আমার বন্ধু কে? আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মার পেটে আমার বডিটা বানায় দিয়েছেন কে? সুন্দর করে দুটো চোখ বানিয়ে দিয়েছেন কে? দুটো হাত বানিয়ে দিয়েছেন কে? দুটো পা বানিয়ে দিয়েছেন কে? আমার মাথা থেকে পা পর্যন্ত যদি একটু ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যাবে। আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, মাথার চুলটা কত সুন্দর করে দিয়েছেন। সেই নারীর কালো কেশ দেখে পুরুষ তুমি আশ্চর্য হয়ে যাও না? আশ্চর্য হওয়া যাবে না। যেমন করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আশ্চর্য হন নাই, তিনি পাগল হন নাই। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে যখন বলে ফেলল, ও ইউসুফ, 12টা দরজা তালা মেরে দিয়েছি, কেউ নাই, আমি আর তুমি ছাড়া। এই পৃথিবীর কোন প্রাণীর গন্ধই ঘরের মধ্যে নাই, কেউ দেখতে পাবে না। তুমি আমাকে প্রেম দাও, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও জুলাইখা, আমার প্রেমিক এক নাম্বার হলেন আমার আরশের মালিক আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন না, কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো। তাফসীর ইবনে আব্বাস বেশ কিছু তাফসীর এটার ব্যাখ্যা এসেছে। সূরা ইউসুফের তাফসীর এসেছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু। এই আয়াতের ব্যাখ্যায়, সূরা ইউসুফের ব্যাখ্যা এসেছে, জুলাইখা করলো কি তাকে ফুসলানোর জন্য তার সামনে দাঁড়ায়া সকল সৌন্দর্য তার সামনে ওপেন করে দিল। যেমন করে আজকের সিনেমাগুলো আছে না নাই বলেন, একটা মেয়ে নাচে একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য। এই সমস্ত অশ্লীল সিনেমা নাটকগুলো রেখে আপনি ধর্ষণ বন্ধ করতে চান, পারবেন না। যারা সিনেমা নাটকগুলো করে তাদের ঘরের মধ্যেই শান্তি নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের দিকে তাকান আপনি, কার সঙ্গে কে থাকে, কার সংসারে কোন আগুনটা ধরে আছে, কেউ শান্তিতে নাই। শান্তি যদি পেতে চাও বান্দা, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ইসলামের দিকে চলে আসো। প্রকৃত শান্তি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পেয়ে যাবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা করলো কি? সামনে দাঁড়ায় বলছি, ইউসুফ, একটাবারের জন্য তুমি আমার দিকে তাকাও, আমার সৌন্দর্যের দিকে তাকালে তুমি পাগল হয়ে যাবে। কিন্তু পর্দার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আগে দিয়েছেন না পুরুষকে আগে দিয়েছেন? পুরুষকে আগে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুমটা দিয়েছেন। নারী দেখলে সঙ্গে সঙ্গে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুটা নারীর দিকে না নিচের দিকে? বলেন, নারীর দিকে না নিচের দিকে? নিচের দিকে নিতে হবে। এটাই হলো জিহাদ। এটা কি? আরো জোরে কোন, আরো জোরে। এটাই হলো জিহাদ। নিচের দিকে তাকালাম আর তাকাবো না। আল্লাহ বলবেন, বান্দারে, এত বড় জিহাদ যখন তুই করলি, সবচেয়ে বড় মুজাহিদের পরিচয় তুই তো দিলি। জিহাদের ময়দানে রক্ত ঝরানো যত বড় জিহাদ, তার চাইতে বড় জিহাদ হলো যে বান্দার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে বারবার বলা হয়, ও ইউসুফ, তুমি আমার দিকে একটাবারের জন্য তাকাও। তাকানো তো দূরের কথা, তিনি নিচের দিকে, তিনি চুপ মেরে মাটির দিকে তাকায় আছেন। বারবার বলা হয়, তিনি তাকান না। তাফসীরে এসেছে, জুলাইখা করলো কি? চুলের খোপা ছেড়ে দিল। চুলের আকর্ষণ আছে না নাই? আস্তে আস্তে মানে আকর্ষণ নাই মনে হয়। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? যে পুরুষ বলবে নাই, ও পুরুষ না।
মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে। আকর্ষণ তো আছে, মেয়েদের প্রতি পুরুষের যদি আকর্ষণ না থাকে জান্নাতের হুর নেবেন কেমনে? হুর নেবেন না? দেখেন আস্তে আস্তে কয় জান্নাতের হুর নেবেন না। ওদের বুড়া চাচাও কেন নেবে? ওই যে বুড়া চাচা বাড়িতে যায় যদি বুড়ি জানে তাহলে তো আপনার ঘুম পাড়া কঠিন। কি কয় সমস্যা শেষ করে দেই? না না চলুক না, চলবে। খুবই সুন্দর মুরব্বি, এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। জি, নারীদের প্রতি টান এটা কে দিয়েছেন? দেখেন না আমাদের পাগলা কবি নজরুল, পাগলা কবি তো পাগলা কবি না, পাগল না? 14 বছর ভালো, 14 বছর কি পাগল ছিল। মানে তিনি বোবা ছিলেন, 14 বছর কোনো কথা বলতে পারেন নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 14 বছর ভালো ছিলেন, আর 14 বছর তিনি অসুস্থ ছিলেন, কথা বলতে পারেননি, বোবা হয়েছিল। তো তার ইসলামের পক্ষে অনেক কবিতা আছে, অনেক কবিতা, বিশাল কবিতা। নজরুল না থাকলে বাংলা সাহিত্যে ইসলাম খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ বলো ভালো, কিন্তু মাঝে মাঝে একটু ফাউল করছে। নারীর দিকে চায় থাকে, ও নারী চেয়ে থাকে, নারী তুমি সুন্দর তাই চেয়ে থাকে, সে মোর কি অপরাধ? দেখেন এখানে কোন পাগলামি করে ফেলছে? আছে না এগুলো? আছে না? বলেন তো আছে না নাই? চেয়ে থাকি তোমার দিকে। না আমি চেয়ে থাকবো কেন? হ্যাঁ চেয়ে থাকবো, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? মার দিকে তাকান, মেয়ের দিকে তাকান, বোনের দিকে তাকান, সওয়াব আছে না নাই? মার দিকে তাকাবেন নফল হজের সওয়াব, মেয়ের দিকে তাকাবেন বরকতের সওয়াব, স্ত্রীর দিকে তাকাবেন দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু হবে। বইয়ের দিকে তাকাবো, বইয়ের সামনে মুস্কি একখান হাসি মারবো, বইয়ের সামনে বসে প্রেমের আড্ডা দেব, সময়টা দেব, বউকে নিয়ে একটু গল্প করব, বউকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার নবীজি কোথাও যখন যেতেন লম্বা সফর হলে পরে বউ ছাড়া না বউ সহ। আসতে কম কেন? যত লম্বা সফর তত রাসূল কোনদিন একা একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। হজ জীবনে করেছেন একবার, বউ ছাড়া না বউ সহ। বউ সহ, কারণ একটা মানুষের জীবনের সবচাইতে বড় বন্ধু হলো নিজের স্ত্রী। জোরে কারণ সুবহানাল্লাহ। এর চাইতে বড় বন্ধু আর কেউ নাই। ইমানের পাহারাদার। যখন আপনি কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন, ফিতনায় পড়বেন না, বিপদে পড়বেন না, নারী ফিতনায় পড়বেন না। কারণ রাস্তায় আপনি যখন হাঁটবেন, বউটা যখন সাথে থাকবে, আপনি অন্য নারীর দিকে তাকানোর কোনো পরিবেশ পাবেন না। কারণ দারোগা আছে, কি আছে? দারোগা আছে, আপনি পারবেন না। হয়তো আপনি নজর দিয়েছেন, হঠাৎ করে নজরটা চলে গেছে, নজরটা আপনি দিয়েছেন আধা সেকেন্ড অথবা 1 মিনিট আপনি দেখেই ফেলেছেন, কিন্তু পাশে আপনার বউটা যদি একটাবারে এটার যদি রিমার্কিং করে নেয়, এটার কিন্তু ঝাল 3 দিন পরও হতে পারে, ঠিক কি না? 4 দিন পরও হতে পারে। যদি ওই মহিলাটা যদি চরিত্রবতী হয়, সেই সময় হয়তো কিছু বলবে না। হয়তো হঠাৎ করে আপনি ডাক দিচ্ছেন, সুইটি এইদিকে আসো। কিসের সুইটি? ঠিক কি না? তুমি রাস্তা অন্য মহিলার দিকে চায় থেকে এখন সুইটি গাও, আমাকে ডাকো তুমি। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি আমার বউদের কাছে ভালো, তোমরা তোমাদের বউদের কাছে ভালো হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে সেই লোকটাই সবচাইতে আল্লাহর বড় ওলি যে তার নিজের বউয়ের কাছে ভালো। ঠিক কি না? মানুষের কাছে ভালো হয়ে লাভ নাই। বউ বলতে পারে আমার স্বামীটা কেমন, স্বামী বলতে পারে আমার বউটা কেমন। এই জন্য সার্টিফিকেট দুনিয়ার কোন একাডেমি থেকে না নিয়ে প্রত্যেক মানুষকে আগে বউয়ের কাছ থেকে নিতে হবে, প্রত্যেক মানুষকে তার স্বামীর কাছ থেকে নিতে হবে, মেয়েকে নিতে হবে স্বামীর কাছ থেকে। স্বামী যদি বলে আমার বউটা ভালো, ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দাটাও ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুব মিল থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। এই মোহাব্বতটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যৌবন বয়সে যে মোহাব্বতটা থাকে সেটা একটা আলাদা মোহাব্বত। আবার এই স্বামী স্ত্রী যখন বুড়া হয়ে যায় তখন হয়ে যায় একটা মোহাব্বত। যৌবনকালে যৌবনের টানে মোহাব্বত আছে না নাই? আর বুড়াকালে কি যৌবন থাকে নাকি?
সেই সময় কিসের মহব্বত? হৃদয়ের টান, মনের টান, কি টান। কিছু কিছু বুড়ি বুড়ার যখন প্রেমটা আমরা দেখি, লক্ষ্য করি, দাদা দাদি যাদের ছিল তারা লক্ষ্য হয়তো করেছেন, দাদি হয়তো বোনের মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, দাদা একা একা ঘুম হয় না, রাতের বেলা ওকে ওকে ডাকে আর বলে তোর দাদি আসবে কখন, যে ঘুম তো হয় না, আছে না নাই বলেন? এই যে মহব্বতটা, এটা হলো হৃদয়ের টান, মনের টান। যৌবনের টান হচ্ছে নাভির নিচের দিকের অংশ দিয়া যৌবনের টানটা আসে মাঝে মাঝে, কিন্তু বুড়াকাল যখন চলে আসে ওই সময়টা প্রেম মজাটা কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বেড়ে যায়। এটা হলো স্বামী স্ত্রীর কারণে। এই মহব্বত স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কোন জায়গায় মহব্বত খুঁজে পাওয়া যাবে 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 না। আমার ভাইয়েরা, কিন্তু জুলাইখা করলো কি? অবৈধ প্রস্তাব দিয়ে ফেললো। তার স্বামী আছে না নাই? তাহলে এই নোংরামি ছিল পরকিয়া। কি ছিল? এক পক্ষপাতমূলক পরকিয়া। স্বামী থাকার পরও জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব কেন দিল? তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে নেই, ম্যাক্সিমাম তাফসীর এসেছে জুলাইখা কখনো ইউসুফের দিকে আকৃষ্ট হতো না, কিন্তু আকৃষ্ট হওয়ার কারণ হলো তার স্বামী ছিল খোজা, তার স্বামী ছিল পুরুষত্বহীন। তার স্বামী কি ছিল? পুরুষত্বহীন ছিল, কিন্তু সে ছিল রাজা, সে ছিল কিং, সে ছিল আজিজে মিশর, মিশরের প্রধান, রাজ ক্ষমতা সে দায়িত্ব পালন করেছে, সেই ক্ষমতার দাবড়ে সে ছিল, কিন্তু তার পুরুষত্ব ছিল না। এটা তার একটা অন্যতম কারণ ছিল। আমার ভাইরা, জুলাইখা যখন তার দিকে আকৃষ্ট করার জন্য নিজের যৌবনটা যখন তার সামনে প্রেজেন্ট করলো, চুলের খোপা ছেড়ে দিল, বুকের কাপড় চোপড় গুলো খুললো, পাট্টা গুলো খুললো, তার দিকে যখন গোটা বডি যখন ঝুঁকে দিল, আমার বন্ধুগণ, এই জায়গায় ঈমান রক্ষা করা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ঈমান যে রক্ষা করতে পারবে সেই বান্দা অবশ্যই জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, কত অলিত্ব চলে গেছে, কত পীরের পীরত্ব চলে গেছে, কত বুজুর্গের বুজুর্গি চলে গেছে। এইজন্য রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলদের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। সেই ফিতনা ইসরাঈলের বাচ্চারা ইহুদিরা আজও রাখছে কিনা বলে? এখনো রেখে দিয়েছে। এরা এটাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সঙ্গে সঙ্গে বললেন, ও জুলাইখা, তুমি আমার দিকে ঝুঁকে আসতেছো, কিন্তু আমি তো ভয় পাচ্ছি, জাহান্নামকে ভয় করি, আল্লাহর জান্নাতের আশা করি। তুমি আমাকে ফিতনায় জড়ানোর চেষ্টা করো না, আমাকে হেফাজত করার চেষ্টা করো। এবার জুলাইখা বলে, ইউসুফ রে, আমি তো চাই নাই, কিন্তু তোর সুন্দর চেহারা আমাকে পাগল করে দিয়েছে। যেমন আজকের মেয়েরা কয়, আছে না নাই? কত সুন্দর তোমার টানা টানা চোখ, এত সুন্দর তোমার চেহারা, আমি তো পাগল হয়ে গেছি। জুলাইখা ইউসুফকে বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার চোখের তুমি প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই আল্লাহর তুমি প্রশংসা করো। ঘরের মধ্যেও দাওয়াত দিচ্ছেন কার? আসতে বলবেন না, কার দাওয়াত দিচ্ছেন? আমার আল্লাহর দাওয়াত দিচ্ছেন। জুলাইখা গো, জুলাইখা, আমার আল্লাহকে তুমি ভয় করো, আমার চোখ যিনি বানিয়েছেন তার তুমি প্রশংসা করো। ও ইউসুফ, তোমার চামড়া কত সুন্দর মসৃণ, আমি তো পাগল হয়ে গেছি তোমাকে দেখে, তোমাকে ছোট থেকে আমি বড় করেছি, তুমি কি আমাকে একটু কি খুশি করার চেষ্টা করবা না? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা শোনো, এই চামড়া একদিন সব জাহান্নামের আগুন দিয়ে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, এই চামড়ার প্রশংসা করো না। এরপরে বলা হলো, তোমার চুল কত সুন্দর মসৃণ, জাহান্নামের চিরুনি দিয়ে চুলগুলো কেটে কেটে টেনে টেনে ছেঁড়া হবে, মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হবে। জুলাইখা, আমি জাহান্নামকে ভয় করে তুমি আমাকে ফিতনার মধ্যে ফেলে দিও না। কত বড় ঈমান! এই সমস্ত সূরা ইউসুফ গুলো যদি আজকে যুবকদের যদি সিলেবাস করে দেওয়া হতো, আনুশকা বিয়ানের ঘৃণ্য ইতিহাস বাংলার জমিনে রচিত হতো না। ঠিক কিনা? এগুলো দেয় না, বরং হুমায়ুন আহমেদের নাটক পরকিয়া, ইমদাদুল হক মিলনের নাটকগুলো, বাজে বাজে সিনেমাগুলো তৈরি করে যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়া, যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়া বলতেছে ধর্ষণ করবি না। আমার ভাইয়ের এই সমস্ত কায়দায় কখনো অন্যায় অপরাধ বন্ধ হবে না, আমাকে যিনি বানিয়েছেন তার আইন না মানা পর্যন্ত। জোরে বলি ঠিক কিনা?
ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, আমাকে তুমি আকৃষ্ট করতে পারবে না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তার গায়ের দিকে সে ঝুঁকে পড়ার চেষ্টা করতেছে। উনি পিছু হটতেছেন, পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দেয়ালে ঠেকার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার মেরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ আমি এখন কোথায় যাব, কোন দিকে যাব? আকাশের দিকে তাকান, আকাশও বন্ধ। ডানে তাকান, কিচ্ছু নাই। বামে তাকান, কিচ্ছু নাই। সামনেও তাকাতে পারেন না। চক্ষু বন্ধ করে যখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পিঠ তো দেওয়ালে ঠেকলো, এখন কি করা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহ তার হারানো পিতার ছবি যখন তার সামনে যখন তিনি দেখতে পেলেন, পিতার সামনে এমন চিন্তা তো আসে না। তখন তার ফিলিংস অন্যদিকে চলে গেল। চক্ষু বন্ধ করলেন, শেষ চেষ্টা করলেন, দরজার দিকে দৌড় মারার জন্য চেষ্টা চালালেন। চেষ্টা করেন বান্দা সাহায্য করেন, চেষ্টা করে বান্দা সাহায্য করেন। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা চালায়, তার জন্য আমি একটা রাস্তা না, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন। দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হলেন। কিন্তু জুলাইখা ছাড়ে না। মেয়েরা তো নাছড়বান্দি হয় অনেক সময়। জামার আস্তিনটা টেনে ধরেছে, জামাটা ছিঁড়ে গেছে। কামিসুহু মিন দুবুরিন, ইতিহাস সবার কম বেশি জানা আছে, একটু স্মরণ করায় দিচ্ছি। যখন সামনে এরকম করে অবস্থা সৃষ্টি হলো, সামনে স্বামী হাজির হয়ে গেছে, বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, ষড়যন্ত্র মারাত্মক, মামলা দেব। মামলা দেওয়া হলো, মামলার রায় হয়ে গেল। শেষ পর্যন্ত বিচারের রায় হলো সম্পূর্ণ দোষী জুলাইখা, নির্দোষ ইউসুফ আলাইহিস সালাম। কারণ জুব্বার পিছনে ছেড়া মানে ইউসুফ দৌড় মারতে চেয়েছে, কিন্তু জুলাইখা তাকে টান মেরে ধরেছে। কিন্তু আইনটা উল্টায় দিল। আইন উল্টায় দিয়া ক্ষমতার দম্ভে, ক্ষমতার পাওয়ারে সবকিছু উল্টা পাল্টা করে দিয়ে শেষ পর্যন্ত জুলাইখাকে নির্দোষ প্রমাণ করার জন্য জুলাইখার আইনটা, জুলাইখার অপরাধটা ইউসুফের উপরে চাপায়া দিয়ে বলল, ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি হাসি মেরে বলেন, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়। কেন? জুলাইখার দারুণ ডিস্টার্ব সহ্য হয় না, আমার জেলখানায় ঢুকা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানায় ঢুকে পড়লেন। তার কোনো বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু জেলখানায় ঢুকানো হলো জিনার মামলায়। আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, আল্লাহর পয়গম্বরদেরকে যদি জিনার অভিযোগে অভিযুক্ত করে যদি করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে হতেই পারে, ঠিক কি না? হতেই পারে। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? ও আল্লাহ, এত বেজে গেছে। চলুক চলুক, কোথায় আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুর মারবে কেন? যুবক মানুষ। জি, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধু কয়জন? বন্ধু কয়জন? বন্ধু বানাবো না কয়জনকে বলেছি? কয়জন? আর আছে কয়জন? নাম্বার 3, কৃপণ। কৃপণ বোঝেন তো? বিপদে পড়লে কৃপণকে আগায় না আরো বেশি বিপদে ফেলায়? আরো বেশি বিপদে পড়ে যাবে। কৃপণ কখনো বন্ধ হবে না, কৃপণ কখনো বন্ধ হতে পারে না। কৃপণের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা ইমানদার কখনো কৃপণ হয় না, ইমানদার হয় উদার এবং ইমানদার হয় মিতব্যয়ী। ইমানদার হয় কি? মিতব্যয়ী। এই মাইকের আওয়াজ বন্ধ হলো কেন? টন বন্ধ হয়ে গেছে। যেখানে ভিতরের উনি সিদরাতুল মুনতাহা গেছিল, ওনার কত আর থাকে বলেন না, বোঝেন না? উনি তো ওয়াজ প্রতিদিন শোনেন, আপনাদের শোনেন না। ভাবতেছে হুজুর আপনি ওয়াজ করেন, আমি একটু ঘুমাই। উনি ঘুমেছিলেন, এই জন্য মাঝখানে আবার মেশিন একটু ডিস্টার্ব করতেছে। ঠিকঠাক রাখেন, ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান খুব ভালো, খুব মিষ্টি হাসি দিয়েছে। নামাজ মনে হয় পড়ে, 5 ওয়াক্ত পড়ে তো নাকি? পড়েন না? কিচ্ছু কয় না, হাও কয় না, নাও কয় না। হ্যাঁ, ও চেষ্টা করে। আমরা দোয়া করি, আল্লাহ তুমি সারা জীবন চেষ্টা করার তৌফিক দাও নাকি? হ্যাঁ,
আল্লাহ তুমি নামাজি বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি সবার খবর রাখতেন, রাসূলের দাওয়াতও এরকম ছিল, সবার খবর রাখতেন রাসূল। ছোট্ট একটা ছেলে আসছে, রাসূল বললেন তুমি কেমন আছো? ভালো। তোমার বাড়ির পাখিটা কেমন আছে বলো তো? ছোট্ট সাহাবী কেঁদে ফেলে বলছে হুজুর আপনি আমার পাখির খবরটাও নিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী কি মানের তিনি ছিলেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কৃপণ হওয়া যাবে না, আবার অপচয়কারীও হওয়া যাবে না। যেখানে আমার একটা হলেই চলে সেই জায়গায় তিনটা করা যাবে না, বিলাসিতা করা যাবে না। বিলাসী যা হবে সে হচ্ছে অপচয়কারী। সে কি? শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু, শয়তানের ভাই। সে শয়তানের কি ভাই? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আবার কৃপণ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত। তুমি তোমার হাতটাকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হয়ে যেও না। আবার হাতটা এমন ভাবে ছেড়ে দিও না যেন তোমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো অপচয় হয়। অপচয় করো না, আবার কৃপণ হয়ো না। মাঝখান পর্যন্ত তুমি মিতব্যয়ী থেকে যাও, যা লাগবে তা খরচ করো, যা লাগবে না তা খরচ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন বান্দা এটা হয়ে যাও, কৃপণ হয়ো না। কৃপণ আমার কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 4 হলো কাপুরুষ, ভীত পুরুষ। বিপদে পড়ে গেছেন, দেখবেন ও আপনার উপকার তো দূরের কথা বলবে, বাবা আপন চাচা আপন প্রাণ বাঁচা। এরকম কিছু লোক আছে না নাই? বাবা ওই জায়গায় যাওয়া যাবে না, মামলা খাবো, তুই খা, তোর 14 গোষ্ঠী খা, আমি মরি আমি বাঁচি। আছে না নাই বলেন? এই জাতীয় লোক কখনো বন্ধু হবে না। এই জাতীয় লোককে কখনো বন্ধু বানানো যাবে না। সাহসী পুরুষকে বন্ধু বানাতে হবে। আপনি বিপদে পড়বেন না, আপনার জন্য উপকার হবে এটা। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো ফাসিক লোক, পাপিষ্ঠ লোক কখনো বন্ধু হবে না। ফাজির যখন, ফাসিক যখন, তারা কখনো বন্ধু হতে পারে না। কারণ আপনার পাপের কালিমা আপনার গায়ে লেগে দিতে পারে, তার পাপ আপনার গায়ে চলে আসতে পারে। এই জন্য পাপিষ্ঠ নরধম ব্যক্তি কখনো ইমানদার বান্দার বন্ধু হবে না। আমার ভাইয়েরা, বন্ধু হবে কারা? 3 শ্রেণী বন্ধু হবেন। 1 নাম্বার হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ফিরবো না? আমরা ফিরে যাব না? আমরা আসল বাড়িতে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বাপ দাদার বাড়ি কোথায়? কালীগঞ্জ। কিছুই কয়। আমার বাপ দাদার বাড়ি কোথায়? জান্নাত। আমরা ফিরে যেতে চাই কোথায়? ফিরে যেতে চাই আমরা জান্নাতে। জাহান্নামটা হলো বিপদের পথ, সেই পথে আমাকে আপনাকে যাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য প্রীত করব, মোহাব্বত করব, প্রেম করব, মোহাব্বত করব, ভালোবাসবো। 1 নাম্বার কাকে? আল্লাহকে আমরা ভালোবাসবো। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা তুমি আমাকে কেমন অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে আমি মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ও বান্দা তুমি আমাকে ভুলে যেও না, মনোযোগ দিয়ে নামাজটা পড়ো, আমার সঙ্গে প্রেম করো। আজান যখন শুনবো তখন চলে যাব কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে যাব? মসজিদের দিকে চলে যাব। এই পৃথিবীর সেরা মানুষ আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কি কাজা ছিল নাকি? আসতে কোন কেন ভাই? কাজা ছিল। আমরা কাজা করব? আমার নবীর জীবনের শেষ কথা, আমার নবীর জীবনের শেষ বাণী, শেষ আওয়াজ কিন্তু অন্য কিছু ছিল না। ছেলে নিয়েও কথা বলেন নাই, মেয়ে নিয়েও কথা বলেন নাই, বউ বাচ্চা নিয়ে কথা বলেন নাই, সম্পদ নিয়ে কথা বলেন নাই। আমার নবীর জীবনের শেষ কথা একটাই ছিল, সাহাবীরা ও আমার আয়েশা, আমার উম্মতকে জানিয়ে দিও, আমার উম্মতরা যেন আল্লাহর সঙ্গে প্রেম করতে নিয়ে একটা বিষয় খেয়াল করে, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম।
আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নবীজির জীবনে তাহাজ্জুদ বাদ যায় না, জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদটাও তিনি বাদ দেননি, কেঁদে কেঁদে নামাজ পড়েছেন। নবীজি যখন মারা যাবেন, মৃত্যুর সময় যখন চলে এসেছে, সবার কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা তিনি কাছাকাছি ছিলেন। আম্মা জান আয়েশা তিনি হাদিসটা বর্ণনা করেন, রাসূল আমার ঘরে আসলেন, আমি রাসূলকে শোয়ায় দিলাম, বালিশ দিলাম, বালিশ নিলেন না। রাসূল বলছেন, আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? উরুতে মাথা রাখলেন, শুয়ে পড়লেন। প্রচন্ড মাথা ব্যথা, যন্ত্রণায় ছটফট করছেন। আমার নবীজি বলছেন, আজান হয়ে গেল, দেখি আমি চেষ্টা করি মসজিদে যাব। নামাজের কি নেশা, সেই উম্মতে মুহাম্মাদের নামাজের নেশার দরকার আছে না নাই? যে আল্লাহকে ভালোবাসবে তার নামাজের নেশা থাকবে 16 আনা, ঠিক কি না? তার নামাজের নেশা থাকবে কয় আনা? 16 আনা। আমার নবীজি বলছেন, আমি একটু মসজিদে যাওয়ার চেষ্টা করি। দাঁড়াতে নিয়ে মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বললেন, আয়েশা আমার বুঝি জামাতে নামাজ হবে না, তোমার বাবাকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে। অর্থাৎ তিনি বুঝাইয়া দিলেন, আমার পরবর্তী এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? নেতৃত্ব আসবে অন্য জায়গায় না নামাজের জায়গায়? নামাজ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কি না? যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আমরা জুতা মারি, ঠিক কি না? যে নেতৃত্বে ইসলাম নাই সেই নেতৃত্বে আমরা থুতু মারি, ঠিক কি না? বাস এটা হোক আমাদের মূল আজকে মূল সিদ্ধান্ত, সবার মনে থাকবে। আমার নবীজি বললেন, আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় সে নামাজটা পড়া। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক কান্দে, আলী কান্দে, ওসমান কান্দে, সব কান্দে। সারা জীবন নামাজ পড়লেন নবীর পিছনে, আজকে ইমাম পাল্টে গেছে, আর মনে হয় নবীর পিছনে নামাজ হবে না। নামাজের মধ্যে কাঁদতেছে। রাসূল বলছেন, আয়েশা আমি একটু নামাজের চিত্রটা দেখবো, আমাকে নিয়ে যাও তো। কোথায়? ওই জানালার কাছে। জানালার কাছে চলে গেলেন, গিয়ে দাঁড়ালেন। সাহাবীরা কাতারে কাতারে নামাজ পড়ে, সিজদা দেয়। নবীজি নামাজগুলো দেখেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, মুখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে তার মুখের সেই চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি তো অসুস্থ, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা আমার এই কান্না আমার দুঃখের নয়, এই কান্না আমার হচ্ছে আনন্দের কান্না। কারণ এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে ফুল দিয়ে বরণ করেনি, আমাকে পাথর দিয়ে বরণ করেছে। আমার মাথার রক্ত পায়ে জমা হয়ে গেছে। উহুদের ময়দানে আমার সুন্দর দুটি দাঁত ঝরে পড়ে গেছে। আমার মাথার মধ্যে লোহা ঢুকেছে, আমাকে কাফিররা মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, জমিনে ফেলে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা এটা আমার চরম আনন্দের কান্না। আমার উম্মতরা যেন নামাজটা পড়ে, তুমি আমার উম্মতকে এই মেসেজটা জানায় দিও। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলেই মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তার মাথায় লম্বা চুলে পানি ঢেলে দিলেন, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা একটা মেসওয়াক এনে দাও, তোমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটু মেসওয়াকটা নিয়ে আমি পরিষ্কার হতে চাই। কারণ যে মুখ পরিষ্কার না সেই মুখে আল্লাহর জিকির হবে কেমনে? আমার মুখটা একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো, আমি তো উঠতে পারি না। মেসওয়াক আনবেন, তিনি আনতে পারছেন না, তার ভাইকে ডাক দিলেন, মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা নিয়ে আম্মা জান আয়েশা করলেন কি, ভাবলেন নতুন মেসওয়াক শক্ত, নবীজি হয়তো চাবাতে পারবেন না, চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। বুখারীর হাদিস। আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আগেই মেসওয়াক না করে সমস্ত থুতুগুলো, মেসওয়াকের আগে লাগানো থুতুগুলো তিনি চুষে চুষে পান করলেন। মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা আমার গায়ে যতটুকু শক্তি ছিল সব শক্তি দিয়া আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। আম্মা জান আয়েশা তিনিও কেঁদে ফেললেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত চলে আসবে। আমি তোমাকে শেষ একটা মেসেজ দিচ্ছি, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। এই কথা বলার পরপরই মালাকুল মউত নবীর দরজায় হাজির হয়ে গেছেন।
নবীজি বলছেন, ও মালাকুল মউত, তুমি ভিতরে চলে আসো। হুজুর আপনি পারমিশন দিলে ভিতরে ঢুকবো, তাছাড়া ঢুকতে পারবো না। নবীর সামনে আস্তে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান কবজ করতে এসে আমার গা পা থরথর করে কাঁপে। আমি কেমন করে আপনার জানটা কবজ করব? যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। তবে এতটুকু ওয়াদা করছি, আমি আপনার জানটা আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব হুজুর। আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব তো পালন করতেই হবে। মালাকুল মউত আস্তে করে তার পাশে বসে গেলেন। বুকের উপরে মালাকুল মউত নবীর বুকের উপরে হাতটা যখন রেখে যখন অপারেশন শুরু করবেন, নাজিআতি গারকা, এই রূহ বের করার অপারেশনের অবশ্যই কষ্ট আছে না নাই? আস্তে বলবেন, না আছে না নাই? وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণার সমস্ত প্রাণীর জীবনে আছে না নাই? আছে। যখন বুকের উপরে হাতটা রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে উঠে বলছেন, আজরাইল রে, মালাকুল মাউত, তুমি আমাকে আদর করে নাকি জানটা কবজ করবে। তোমার হাত যখন আমার বুকে যখন পড়েছে, তখন যেন মনে হলো 12 মাইল লম্বা উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে বসেছে। আবার যখন হাতটা রাখা হলো, আমার নবীজি ঝাঁটা মেরে তার হাতটা সরাইয়া দিলেন। সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল রে, এবার যেন মনে হলো আসমান যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা তৃতীয়বারের মতো রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে হাত সরাইয়া দিয়ে বলছেন, এবার যেন মনে হলো গোটা দুনিয়া যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যাতনা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, সব কষ্টগুলো, সব যন্ত্রণাগুলো আমাকে দিয়ে দাও। কিন্তু মরণের সময় আমার উম্মতরা এত কষ্ট পাবে, আমি তার নবী হয়ে সইতে পারবো না রে। আমার উম্মতরা এত কষ্ট করবে কেন? আমারে সব কষ্টটা দিয়ে দাও। আমার নবীজি মরণের সময় কারো চিন্তা করেন নাই, চিন্তা করেছেন আমার। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধু হলেন তিনজন। নাম্বার 1 হচ্ছেন আল্লাহ, নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ। নাম্বার 3 তোমার বন্ধু হলো সেই সমস্ত ইমানদারেরা, যে সমস্ত ইমানদারেরা আবার 3টা কাজ করে। সেই কাজটা হলো নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, এবং রুকুকারীর সঙ্গে যারা রুকু করে, এরা হবে তোমার বন্ধু। জোরে কান সুবহানাল্লাহ। আমার নিজের ভাই আগে না, দ্বীনি ভাই আগে। বলেন 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 বলেন। নিজের ভাই যদি কাফের হয়, নিজের ভাই যদি মুনাফিক হয়, নিজের ভাই যদি ফাসিক হয়, সে আমার কেউ না, আমার আগে হলো ইমানদার ভাই। জোরে কোন ঠিক কিনা? আত্মীয়তার বন্ধন ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আত্মীয়তার বন্ধন আমরা অবশ্যই টিকে রাখবো, ভালো কথা। কিন্তু আমার আপনার সম্পর্ক হাসর পর্যন্ত গড়াবে আত্মীয়তা দিয়া না ঈমান দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? ঈমানের সম্পর্ক হলো মূল সম্পর্ক। এই সম্পর্কের বাঁধনটা মজবুত করব আমরা। এই আলোচনার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে আর 2 ঘন্টা সময় লেগে যাবে। শর্ট করে আমি বললাম। এরপর আল্লাহ বলছেন, শোনো, এইরকম করে আল্লাহ এবং রাসূলকে যারা এবং ইমানদারকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন ওই বান্দারাই, ওই টিমটাই হবে আল্লাহর দল। কার দল বলেন? আল্লাহর দল। আর ওই দলটাই হবে পরাজিত না বিজয়ী? পরাজিত না বিজয়ী? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে সুম্মা আমিন। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসে পড়ি আমরা। কি প্রশ্ন, মহিলারা মোটরসাইকেলে কিংবা প্রাইভেট চালাতে পারবে কিনা? কাম সারছে বাহ। হুজুর একটা অনুরোধ আপনাকে, আচ্ছা, নামাজে মোনাজাত করা ইমামের পিছনে জায়েজ আছে কিনা? নামাজে মোনাজাত, নামাজে তো মোনাজাত নাই, নামাজের পরে মোনাজাত। নামাজে মোনাজাত আছে নাকি? ফরজ নামাজে কোনো দোয়া আছে? নামাজই তো দোয়া। নামাজের পরে সালাম ফিরে আমার দেশের মানুষ আরবি বোঝে কম। আরবি বোঝে কম। ভাষাটা কি? আমাদের ভাষা কি? নামাজ কি? আরবি। তো আরবিতে চায় আল্লাহর কাছে বলে, আল্লাহ কি যেন চাইছি বুঝি নাই। সালাম, আসসালাম, সালাম ফিরে, আল্লাহ আমারে মাফ করে দাও। বাংলা একটু বলুক। এটা নিয়ে তো ফতুয়াবাজি করার দরকার নেই, ঠিক কি না? দোয়া করুক, সমস্যা কি? বেদাত, হারাম, তুই নিজেই হারাম, ঠিক কি না? বলার দরকার আছে এগুলো। আচ্ছা, এরপরে
বেতের নামাজ, তারাবি নামাজ, এই সমস্ত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ায়, বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা, আমি নাচতে বলা, জোরে বলা, এগুলো কোনো বিষয়ই না, এগুলো কোনো সাবজেক্ট। আল্লাহ এগুলো প্রশ্নই করবেন না, কোনো প্রশ্নই করবেন না আল্লাহ এগুলো নিয়ে। ফরজ ওয়াজিবের মধ্যে এগুলো পড়ে না। বলে যে যারা বুকে হাত বাঁধে এটা বেদাত, যারা নাভিতে হাত বাঁধে এটাও বেদাত। এখন সাধারণ মানুষ কি মনে করবে, এখন কোথায় বাঁধবে? বাঁধার জায়গা তো নাই, বুকও নাই, নাভিও নাই, এখন কই বাঁধবে? শেষে বাধ্য হয় আল্লাহু আকবার কপালে। কথা বোঝেন নাই? তোমার ফতুয়ায় যদি বান্দা বন্ধ হয়, নামাজিতে বন্ধ হয়ে গেল। দল্লিন না জল্লিন লাগছে গন্ডগোল। দুই গ্রুপ লাঠি নিয়ে ধরছে সলিমুদ্দিন, মাঝখানে সিপা গলির মধ্যে এক সলিমুদ্দিন পড়ে গেছে, ওই দিক থেকে দল্লিন লাঠি, এদিকে জল্লিন লাঠি। এই তুই দল্লিন না জল্লিন, ভাই নামাজি পড়ি না তো, ওই তো ভালো আছে, ঠিক কি না? অতএব ফিতনা সৃষ্টি করে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, বিপর্যয় সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য কাজ। এজন্য এই সমস্ত কাজগুলো করা যাবে না। মোটরসাইকেলে মেয়েরা চড়বে কেন? ঠিক কি না? মেয়েরা তো হার্ড ওয়ার্কে যাবে কেন? হ্যাঁ, আপনি গাড়িতে চড়তে পারেন। আপনি যদি 4 চাকা গাড়ি, যেহেতু ঢাকা আছে, ঢাকানো আছে, আপনি এই ক্ষেত্রে আপনি ইউজটা করতে পারেন। কিন্তু মোটরসাইকেল একটা ঝুঁকিপূর্ণ যানবাহন, এটা তো কোনো পুরুষেরও, মানে যে বয়স্ক লোক যারা, এনাদের হুন্ডা চালান জায়েজ নেই। কি কথা কি বুঝতেছেন আপনি? কারণ এনাদের সেই স্ট্রাবল, হ্যাঁ, আরো জোরে চালায়, বন্ধ রাখবেন। ওসব ছেলে বিলে এলে সালাম যাবে না তো। বয়স্ক লোক তো, বয়স্ক লোকের জন্য হুন্ডা, এটা তো মোটর সাইকেল না, এটা মরণ সাইকেল। কি সাইকেল? তো ভাবির জীবন নষ্ট করার কি দরকার? আপার জীবন নষ্ট করার কি দরকার? মোটর সাইকেল তার গাড়ি চালাবে, সমস্যা নাই, গাড়ি চালাক, 4 চাকা গাড়ি যদি থাকে চালাবে, ওখানে। আচ্ছা, পর্দার পরিবেশ নিয়ে, পর্দার পরিবেশ রক্ষা করে যদি পারে ভিন্ন কথা, কিন্তু শর্ত কি? পর্দা। শর্ত কি? পর্দা। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মোটরসাইকেল পর্দা হয়? আচ্ছা, আমি আর কি বুঝাবো? আচ্ছা, এরপরে নামাজের নিয়ত আছে কিনা? হ্যাঁ, নামাজের নিয়ত তো করতে হবে। নিয়ত করতে হবে না? ওযুর সময় কিসের নিয়ত থাকে? ওযু যখন করে তখন কিসের নিয়ত করে? ওযুর নিয়ত। ওযু করে কিসের জন্য? ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি কি করবা? ওযু করবা। তাহলে ওযু করার উদ্দেশ্য কি? নামাজ। তাহলে ওযু ফজরের সময় ওযু করতেছি, আসরের নিয়ত নাকি? না, ফজর যোহরের নিয়ত। তাহলে ওযুর সময় তো নিয়ত হয়ে গেছে, বাস হয়ে গেছে। ওইরকম গদ্ধরা কোন নিয়ত বলার দরকার নাই, শেষ। কত বোঝা গেল? কোরআন আছে। আচ্ছা, এরপরে আর কি? শেষের পথে না। এরপরে সুদ খাওয়া কি? দেখছেন, সুদ খাওয়া ওয়াজিব নাকি? খবর আপনি বলেন। ও কিছু। আচ্ছা, হ্যাঁ, হকের উপরে আমার একজন বললে, যদি বললি করবেন। জি, আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। গজল শুনবেন? গজল শুনতে চান? আজকে না কালকে? কালকে। আচ্ছা, আমি তো গজল এরকম পারিও না, হয়ও না। ও আমাদের এতিমখানা। আচ্ছা, এতিমখানায় কামু হবে। দাও মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। রুকনুজ্জামান আসছিল না? রুকনুজ্জামান গান তো শুনছেন আপনারা, আমার মুখে শুনবেন। মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল, এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি দাও তাড়িয়ে
যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে। রহিম তুমি দয়ার সাগর, রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে, মাফ করে দাও, বলেন মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না। যেই পথেতে চললে আল্লাহ পাইব তোমায়, সেই পথেতে চালাও আল্লাহ আমি অসহায়। তোমার পথে আমার জীবন, কবুল করো আমারে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। একটু ভাঙ্গা সূরা বললাম, আসেন জি আমরা আর একজন অসুস্থ আছে আমাদের এই মসজিদের পাশে, জি আমরা সবাই